আমি যাচ্ছি আজকে মামার বাড়ি, আমার মাসি বিয়ে। মা এই যে দিদা, ওখানে মা, ওখানে বাবা। আমি জানি না এটা কেন কিনেছিলাম আমি, আমার পড়লে কত বিয়ার্ড লাগে। আমরা ওখানে যাই, তারপর দেখাচ্ছি আমি আমার মামার বাড়ি। দেখাইনি কোনো দেখাবো। আমার মাসির বিয়ের কোনো ফুটেজই আমি আগে থেকে শেয়ার করিনি তোমাদের সঙ্গে, একবারে শেয়ার করব বলে। তো এটা ছিল আইব্রো ভাতের ক্লিপ, যেটা আমাদের বাড়ি থেকে মাসিকে আইব্রো ভাত দেওয়া হয়েছিল। আর হ্যাঁ, আমার গলাটা কিন্তু একটু খারাপ হয়ে গেছে, তো ওটাকে ইগনোর করো। তো এইখানটা দেওয়া হয়েছিল অনেক কিছু খাবার, আর এটা হচ্ছে আমার মাসির ফুল লুক আইব্রো ভাতের। আর এটা কিন্তু আমি সাজিয়েছিলাম, আর আমি ফার্স্টেই বললাম যে আমরা যাচ্ছি এখন মামার বাড়ির উদ্দেশ্যে। সো যাওয়ার সময় আমি অনেক কিছু অদ্ভুত দেখলাম, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এখন এসছি আমরা আমার মাসির গিফট ফাইনাল করতে। তো আমরা এটা ফাইনাল করেছি। আমার নর্মালগুলো পছন্দ, বাট ওয়েডিং ওয়াইজ এইটা দিচ্ছে মা। এখানে হচ্ছিল মাসির অধিবাস, যেটা আমি খুব কম রেকর্ড করতে পেরেছি। এখানে হাফ জিনিসই কিন্তু আমি রেকর্ড করতে পারিনি বিয়েতে, কারণ বিয়েতে আমি প্রচুর বিজি ছিলাম। আমি অনেক কিছু করছিলাম এখানটাতে, তো সব কিছু করা হয়নি। এই সময় মাসি, দিদান সবাই খুব ইমোশনাল হয়ে পড়েছিল, তো সবাই এখানে কান্নাকাটি করছিল, তাই আর ক্লিপ নিইনি। আমরা যাচ্ছি মাসিকে শাখা পড়াতে, এই অবস্থা। এখানে মা, মা এবার ঘোরো মা। হ্যাঁ, ওইখানে আছে মা, মাসি। তো আমরা চলে এসেছিলাম শাখার দোকানে। এখানে বিভিন্ন ধরনের শাখা দেখাচ্ছিল। তো লাস্ট অবধি একটা ফাইনাল করে মাসিকে এখানে শাখা পরানো হয়েছে। তারপর এখান থেকে আমরা চলে গেছিলাম একটু টিফিন করতে। দেন মাসির শ্বশুরবাড়ির লোক এসেছিল, যেহেতু আজকে গায়ে হলুদ, তো গায়ে হলুদের হলুদ নিয়ে ছেলের বাড়ি থেকে আর আশীর্বাদ করার জন্য মাসিকে ওনারা এসছিলেন। তো তোমরা দেখো পুরো ভিডিওটা। আচ্ছা, তারপর এখানটা চলছিল কিন্তু গায়ে হলুদের জল ভরতে যাওয়ার তোড়জোড়। তো এখানে যেহেতু গঙ্গা নেই, তো গঙ্গা নিমন্ত্রণ তো সম্ভব হয়নি। কিন্তু হ্যাঁ, জলে যেহেতু এটা করতে হয়, তো এখানে পুকুর আছে একটা, আমাদের মামার বাড়ির নিজস্ব পুকুর আছে, তো সেইখানে যাওয়া হয়েছিল নিমন্ত্রণ করতে। তো এইখানটাতে দেখো সবাই আস্তে আস্তে নামছে। এখানটা ছিল মেজো দিদা, মানে মামনি মাসির মা। তো ফার্স্টে উনি নেমেছিলেন, তারপরে মাও নেমেছিল, আর এখানটা আর একটা দিদানো ছিল, উনিও নেমেছিলেন। তো এখানটা গঙ্গা নিমন্ত্রণের কাজ শেষ করে জল ভরা চলছিল। তো এখানটা না তেল দেয়া হয়েছিল, তেল আর সিঁদুর দেওয়ার সঙ্গে সঙ্গে খুব সুন্দর একটা রেনবো টাইপের এফেক্ট হয়েছিল। তো আমার দেখতে তো খুব ভালো লেগেছিল, তাই আমি তোমাদের জন্য এটা কিন্তু রেকর্ড করলাম। এটা দেখো, আস্তে আস্তে দেখতে খুব সুন্দর লাগছিল, পুরো রেনবো হয়ে গেছিলো, মনে হচ্ছিলো এই জলের মধ্যে রেনবো হয়েছে। তারপরে জল নিয়ে চলে যাওয়া হয়েছে বাড়িতে। আর এটা হচ্ছে মাসির গায়ে হলুদের লুক। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, এটাও আমি করেছিলাম। আর হ্যাঁ, মাসির কিন্তু এই জুয়েলারিগুলো আমরা খুব খুঁজে খুঁজে এনেছিলাম, আর জুয়েলারির ডিটেলিংগুলো কিন্তু আমি বাড়িতে বসে কমপ্লিট করেছিলাম। তো এখানটা মাসির গায়ে হলুদও কমপ্লিট হয়ে গেছে। এখানটায় সবাই আস্তে আস্তে করে গিয়ে হলুদ লাগিয়ে দিয়েছে। আমারটা আমি আর কাউকে দিয়ে রেকর্ড করাতে পারিনি, কারণ সবার হাতে তখন হলুদ লেগে গেছিলো অলরেডি। তো মাসির এখানটাতে কিন্তু গায়ে হলুদে জল দেওয়াও কমপ্লিট হয়ে গেছে। তারপর মাসির বিয়েও এখানে স্টার্ট হচ্ছে। মাসির কিন্তু বিয়ের টাইমে আমি কোনো ক্লিপ নিতে পারিনি, মাসিকে পুরোটা আমি সাজিয়েছি। তো সাজাতে এত টাইম লেগেছে যে আমার পক্ষে আর এটা করা সম্ভব হয়নি যে আমি ভিডিও করব বা কিছু। আমাকে 2-3 ঘন্টার মধ্যে ফুল ব্রাইড লুক রেডি করতে হয়েছে। তো যাকে তোমরা এইখানে দেখেই বলো মাসিকে কীরকম লাগছে।
মাসি এখন চলে যাচ্ছে নিজের শ্বশুর বাড়িতে। মনটা সবারই খুব খারাপ, মাসিও কান্নাকাটি করছিল। তো তার আগে কিছু রিচুয়াল আছে, সেগুলো পালন করে তারপর ওরা যাচ্ছিল। সবার মনটা খারাপ ছিল, মাসি চলে গেছে। খুব মজা হয়েছিল দিনটায়। তো তারপরে মাসি বার করেছিল, বড় মাসি বার করেছিল তত্ত্বর মধ্যে থেকে এই মিষ্টির হাঁড়িটা, যার মধ্যে অনেক কিছু ছিল। পরের দিন সকালবেলা মাসি, মেসো, বাবা সবাই নেমেছিল পুকুরে মাছ ধরতে। না, এটা কি ভাই এনে দিয়েছে, এটার ভেতর দিয়ে নাকি জুয়েলারি বেরোয়। এরকম বন্ধুরা, এর মধ্যে থেকে 5 টাকা পেয়েছি, এইটা দোকান। স্পিকিং আমি একটু ভিডিও করতে পারছি না, বাট আমি আমার লুকগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর মাসির প্রত্যেকটা রিচুয়াল আমি এখানটাতে ক্যাপচার করেছি, তো সেটাও দেখাবো। তো আপাতত আমি সেটা আমার বাড়িতে, এটা আমার আউটফিট, আমাদের অ্যানিভার্সারি আউটফিটটা আমি রিপিট করছি। আর কালকে রিসেপশনে দেখা হচ্ছে। তার আগে তত্ত্ব বানাবো যখন, তখন দেখা হবে। এটা আমার ভাই হয়, বাই দ্য ওয়ে। সো লেটস গো। সো এইখানে ছিল অনেকগুলো তত্ত্ব যেগুলো বানিয়েছিলাম আমি, জিনিসপত্র আমরা নিয়ে এসেছিলাম। তো এটা কিন্তু যাবে আমাদের সাথে, মানে কন্যাযাত্রীতে যাবে। এখানে বিভিন্ন ধরনের তত্ত্ব কিন্তু আমি তৈরি করেছিলাম। আর এই হাঁড়িটাকে নাকি বলে সাজের হাঁড়ি, যার মধ্যে কিন্তু প্রচুর মিষ্টি, খই, অনেক কিছু দেয়া থাকে। আর এটা ছিল আমার মাসির রিসেপশন আউটফিট আর রিসেপশন লুক। তো রিসেপশনের দিন মাসিকে খুব সুন্দর লাগছিল, বেশ একটু রাজরানী দেখতে লাগছিল মাসিকে। তো এখানে সবাই মাসির সাথে ছবি তুলছিল। আর মাসি কিন্তু খুব বড় ফুচকা লাভার, তো এখানটা কিন্তু ফুচকা খাওয়াও চলছিল। আর এখানে চলছিল নাচ।